কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদারি উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বেশক আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দ্বীনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাকে আপনাকে একদিন মৃত্যু স্বাদ চাখতে হবে। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার জীবন করতে হবে। হালকা বয়সে খোরাখুরি আনন্দ জিন্দগিতে হয়ে যাবে, কিন্তু এমনটা না হয়ে যায় আপনি আপনার ধর্মের ক্ষতি করে ফেলবে, আপনি আপনার ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে মনে রাখবেন, মৃত্যুতে একদিন হয়ে যাবে, সবাই আপনার জানাজাতে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি তো দিয়ে দেবে, কিন্তু এই কবরের জমিনে নূর নবী দয়ার নবীকে হাজির করানো হবে, আমার নবী পাককে দেখানো হবে। ওই জায়গায় যদি আপনি নবীকে চিনতে না পারে, তাহলে আপনি বরবাদ হয়ে যাবে। জমিনে কোনোদিন আপনি রসুলের কথা মনে করলেন না, জমিনে কোনোদিন আপনি রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের কথা মনে করলেন না, তাহলে কবরের জমিনে আপনি রসুলের কথা মনে করবেন কি করে? আপনার তো একটা দায়িত্ব আছে। আপনার রসুল তো আপনার কাছে এই দ্বীনটাকে রেখে গেছে যে আমার উম্মত আমার দ্বীনকে দেখবে। সবাই মিলে আমার রসুলের দ্বীনকে খুগলাচ্ছে, কামড়াচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে।
আমার নবীর দিন কেলে মিথ্যা প্রচার করছে। আর আপনারা যুব সমাজ যদি রসুলের দিনের পাশে না দাঁড়ান, আপনারা যদি সংগঠিত না হন, আপনারা যদি দিন সম্বন্ধে না জানেন, তাহলে জালিমদের প্রতিরোধ করবেন কিভাবে? আমার আওয়াজ বুঝছেন তো আপনারা? এটা কি আমাদের দায়িত্ব নয়? সবাই সবার ধর্মের জন্য ভাবছে, সবাই সবার ধর্মকে ডেভেলপমেন্ট করার জন্য ভাবছে, সবাই সবার ধর্মকে মানুষের কাছে খাওয়াবার জন্য ছুটছে। আল্লাহ শকর, সেটা তোমাকে আমাকে করতে হবে না। ইসলাম এমন একটা ধর্ম, পুরো দুনিয়া ইসলামকে খুঁজে নিচ্ছে আর ইসলামের দিকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম ইসলামের উপরে যে নোংরা চক্রান্ত করে মিথ্যা প্রচার চালাচ্ছে, এইগুলোকে ডিফেন্স করার জন্য আপনাকে তো ঢাল হয়ে সামনে দাঁড়ানো দরকার। আপনারা যদি দাঁড়াতে নাও পারেন, আমাদের মতো উলামারা যারা ইসলামের জন্য লড়াই করছে, আমাদের পাশে তো আপনাদের ঢাল হয়ে দাঁড়াতে হবে। আপনাদের মতো যখন লক্ষ যুবক আমাদের পাশে দাঁড়াবে, তাহলে আমাদের কলা ধরার আগে জালিমরা হাজারবার ভাববে। আর যখন আপনারা আমাদের পাশ থেকে সরে থাকবেন, আমরা ইসলামের জন্য হক কথা বলবো, তারপরেও জালিমরা আমাদের কলা ধরে নিজে ভরে দেবে। দেখলেন না, আমার একটা ভাই বোম্বাইয়ের থাকতো, সম্ভবত আমারই এক ভাই, আমাদেরই বংশধর। তার বক্তব্যই দেখছিলাম, তিনি বলছেন আমি সিদ্দিক আকবরের নসলের বংশে, আমাদেরই বংশধর। হক কথা বলার জন্য জালিম হুকুমত তাকে জেলে ভরে দিয়েছিল। আজ তিনি আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহসটা পাচ্ছে কেন? এই সাহস পাচ্ছে আমাদের যুব সমাজকে তারা তাদের হাতের খেলনা বানিয়ে নিয়েছে। তারা বুঝে নিয়েছে মুসলিম সমাজের যুবকরা ওদের উলামাদের ইশারায় চলে না, আমাদের ভিক্ষার ইশারাতে চলছে। আমরা যে ভিক্ষা দিচ্ছি, এই ভিক্ষাতে ওরা আমাদের দাস হয়ে আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে তোমাদের ভিক্ষার মুখাফিক কি উম্মতে মুহাম্মাদি নয়। উম্মতে মুহাম্মাদি তার নবীর ওয়ারিস উলামাদের সাথেই দুনিয়াতেও থাকবে, আখিরাতেও জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, যে যার সঙ্গে উঠা বসা করবে, যে যার সাথে থাকবে, আখিরাতে সে তার সাথে হাসর নাসর হবে, তার সাথেই সে জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল উলামা দিগকে আল্লাহ পাক হিসাব জান্নাতি করে দেবে। ওই যখন জান্নাতে যেতে বলবে, ওই উলামারা যখন জান্নাতে যাবে, এ যুবক মন দিয়ে শোনো, হালকা বয়সে অনেক ভুল হয়ে গেছে, কিন্তু আজকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। যদি পারো এই কথাগুলোকে মেনে নিও, ইনশাআল্লাহ আমার আল্লাহ বড় দয়ালু গো। তোমরা আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি গুনাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায় একটা যুবক ছিল, বড় ধনী লোক, ঘরের ছেলে, আর পাওয়ারও ছিল। সে পথভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। অর্থের গরম, পাওয়ারের গরম, এলাকার মানুষ কেউ কিছু বলার সাহস পেত না। প্রতিদিন সে শরাব পান করত আর চরিত্রহীন কাজ, নোংরা নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। একদিনে ওই যুবক সন্তানটা, শোনো আমার ভাইরা, হালকা বয়সে আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ কত ভালোবাসে দেখো আমাদের ঘরে, কত প্যার করে আমাদের ঘরে। দেখো, দূরে সরে যেও নি, ভুল হয়, সীমানাটা পার করে চলে যেও না। আমরা ছোটবেলায় গ্রামের মানুষ দেখবেন মা বোনেরা মুরগি পালে, মুরগির পেটের তলাতে ডিম দেয়, দেখবেন ডিম।
বাচ্চা হয় ছোট ছোট মালিয়ে ঘোরে, যখনই কোনো বিপদের সংকেত দেখে তখনই মা একটা আওয়াজ দেয়, মুরগির বাচ্চাগুলো ছুটে এসে মায়ের পেটের তলায় ঢুকে যায়, চিল আর নিয়ে যেতে পারে না। কিন্তু যে বাচ্চাগুলো মায়ের থেকে অনেক দূরে সরে যায় সেগুলো আসার আগে কিন্তু চিলের পেটে চলে যায়। আমি বুঝাতে চাইছি, তা হালকা বয়সে একটু ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ইসলাম থেকে অনেকটা দূরে সরে যাবেন না, বিপদের সময় ছুটে আসার আগে না শেষ হয়ে যান। আমার বক্তব্য এইটা, ধর্মের সঙ্গে জুড়ে থাকেন, একটু খেয়াল করুন, আপনার ধর্মটাকে মিটাবার একটা প্ল্যান চলছে, আপনারা একটু মাথা দেন। আমার অনুরোধ এতটুকু, আপনারা একটু ধর্মের বিষয়ে মাথা দেন, একটু খেয়াল করুন। একটা যুবক সমাজ যে জিনিসটা ঘটাতে পারে অন্যজনরা সেটা পারে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় ইসলামের ঝান্ডা যুবক সাহাবাদের হাতে দিত, সব সময়। আল্লাহ নবী নিজে বলেছেন যে আমার ইসলামের সব থেকে বেশি উপকার করেছে যুবকরা, যুবকরা। আল্লাহ নবী তাই সর্বসময় হযরতে মাওলা আলী, হযরতে তালহা, হযরত উমর ফারুক এসব যুবকদের ঘরে ডাকতেন, যুবক সাহাবা এদিকে আসো, ধরো ইসলামের ঝান্ডা। ভাই আমার ভাবতে হবে, আপনারাই পারেন অনেক কিছু করতে। তাই সময়তে যে কথা বলতে গিয়ে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন? এত চুচু দিয়ে কথা হচ্ছে, মন ওইদিকে পড়ে আছে। হযরতে মুসা আলাইহিস সালামের জমানার যুবক ছেলে পাপ করত। প্রতিদিনের ন্যায় একদিন বাজার থেকে এক গরিব মহিলাকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন সে তার প্রতিদিনের মতো নোংরা কাজে আসক্ত হয়ে আগাচ্ছে, তখন ওই ঘরে যখন গেছে, দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কম্পন হচ্ছে, পুরো কাঁপছে। ওই যুবক তখন জিজ্ঞেস করছে, এ আল্লাহর বান্দি, তুমি কাঁপছো কেন, তো কাঁদছো কেন? মহিলাটা তখন বলছে, যুবক, আমি জীবনে কখনো পাপ রাস্তায় পা দিইনি, আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে, আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে। তাহলে তুমি খুশি মনে 60 দিরহাম নিলে কেন? আমি বড় অসহায়, আমার বাড়িতে আমার বিমার রয়েছে, যার চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, তাই নাচারে আমি পথে এসেছিলাম, কিন্তু আজ আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে। এরমও গরিব আমাদের সমাজে আছে না? না, কথা বলো। তাহলে আমরা যদি যুবকরা ভাবি এই গরিবি দূর করব, আমরাই পারবো গরিবি দূর করতে। প্রত্যেকে যদি প্রত্যেকের গ্রামে একটা করে সেবামূলক সংগঠন করেন, আপনার গ্রামের নাম দিয়ে করুন না, আপনারা দেশ বিদেশে হাজারো জায়গায় চাঁদা না দিয়ে নিজের গ্রামে নিজের জাকাতের ফান্ড তৈরি করুন, বিশ্বাসযোগ্য, একসাথে হিসাব তৈরি করে নিজের গ্রামে কে প্রকৃত গরিব খোঁজ করো। প্রকৃত গরিব সামনে যে হাত পাতে না ভাই, তারা লজ্জায় চুপ করে থাকে, তাকে উদ্ধার করো। ওই 200-500 দিয়ে নয়, একটা কিছু রুজির ব্যবস্থা করে দাও। এবছরে একে দেবো, সারা জীবনের মতো একটা গরিব কমিয়ে দাও। এবছরে ওকে দেবো, সারা জীবনের মতো একটা গরিব কমিয়ে দাও। ও বছরে ওকে একটা কারবার করে দেবো, যা একটা চায়ের দোকান করে দিলাম, যা যা একটা মেশিন কিনে দিলাম, ইঞ্জিন ভ্যান কিনে দিলাম, এটা চালিয়ে তুই ইনকাম কর, জীবনে ভিক্ষা চাইবি না। এভাবে যদি একটা একটা করে গরিবকে আমরা সমাজ থেকে আমার জাতি তুলতে পারি, এর চেয়ে বড় সব ও ভালো কাজ কি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার যুব সমাজই পারবে। এজন্য আমি প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে একটা কমিটি তৈরি করছি এই কারণে। এর পাশাপাশি আমরা যদি 20,000 30,000 গ্রামে যদি কমিটিকে ছড়াতে পারি, 20-30 হাজার গ্রামের এক ডাকলে সবাই হাজির হব, তাহলে আমাদের শক্তিটা কিন্তু কম হবে না। এটা ভাবো, এটা আমি তৈরি করছি। তো যাই হোক, ওই যুবকটা তখন এই কথা শুনে তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো, যে হাই রে, এত গরিব মানুষ এই আল্লাহকে মনে করে, আল্লাহকে ভয় করে, আর আমি এত ধনী হয়ে আল্লাহ আমাকে এত দিয়েছে,
আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, আমার উচিত আল্লাহর বেশি কাজ করা, কারণ আল্লাহ আমায় দিয়েছে। আমি সে থেকে আল্লাহ থেকে দূরে, আর এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে। যুবকটার মধ্যে পরিবর্তন এসছে। যুবকটা বলতে লেগেছে, আল্লাহর বান্দি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে, ওই টাকা আপনাকে আর ফিরিয়ে দিতে হবে না। ওই টাকা নিয়ে আপনি ঘরে ফিরে যান এবং আপনি আমাকে ক্ষমা করেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারি। তবে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাকে কাছে তওবা করছি। এই বলে তওবা করে নিল যুবকটা। ওই মহিলাটা চলে গেল। এ যুবকেরা, যুবকটা কাঁদতে লেগেছে, রাত যত বাদে কান্না বাড়াতে লেগেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে সিজদায় পড়ে বলতে লেগেছে, ও রাব্বি, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আপনি বড় দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম ছিল ওই যুবকটার ওই দিনই মৃত্যু হবার, কিন্তু মৃত্যুটা কত ভালোভাবে হচ্ছে দেখে, ইন্তেকাল হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন ঘর থেকে বেরোয়, সবাই জানে এই বাড়ির যুবকটা বদমাইশ, তাই সবাই তার বাড়ির দিকে যখন তাকায়, নোংরা নজরে তাকায়। কিন্তু আজকে তাকিয়ে দেখে তার দরজায় গোড়ায় লেখা আছে, কেফেল আল্লাহ পাকের কাছে তওবা করেছে, তোমরা এর জানাজায় যারা শরীক হবে, আল্লাহ তাদেরও গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো নারে তাকবীর, সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, না মুখে মুখে আস্তে রেখে দাও। কথা বুঝছেন ভাই? আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমাদের জীবনে ভুল হয়েছে, আমাদের উচিত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছেন, নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলে, বাবারা, অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রাব্বি, আল্লাহ, এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমিও ভুল করেছি, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, বাবারা, ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল, কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার তওবা করো, ইয়া রাসূলুল্লাহ, কবার আল্লাহ মাফ করবে। নবী পাক জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বান্দা বান্দিকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দি যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দিকে ততবারই ক্ষমা করে দেয়। তরুণেরা, মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, চলে
যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে। এটা প্রত্যেককে ভাবতে হবে, কেননা মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় এখনই চলে যেতে হবে, কেউ জানেন? তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ জানাজা মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন আপনি পরিবর্তন হবে, এটা না ভাবলে পরিবর্তন হবে না। যে সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে হালকা বয়সে একটু হবে, ভালো কাজটা কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া পা, আল্লাহ দিয়া চোখ, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? এটা তো ভাবতে হবে। ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের খসলতটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে একটু হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগার দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদগুলো এখন সব বেজাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মসজিদকে বেজাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা, দখল করে রেখে দিয়েছে। সেই মসজিদে যে জন্য আল্লাহ রাসূল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করে দেখুন, আসেন এখনো সময় আছে, কেননা কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর এই ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথা এক বের দেখতে হাত উপরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে। ভাবু, এই সূর্য তাপই আমরা সহ্য করতে পারছি না, যেটা কোটি কোটি মাইল দূরে, আর এখন যেটা আছে এ থেকে আরো 12 গুণ তাপ বাড়বে। আর মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। আপনি কি ভাবছেন আপনি দাঁড়াবেন না? আমি দাঁড়াবো না? ময়দানে মাশর তো সবাইকে উঠানো হবে। কোরআন বলছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছে ময়দানে মাশরে সবাইকে উঠানো হবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, সিংগাই ফিরে দেবে ইসরাফিল আলাইহিস সালাম, জমিন ফেটে যাবে, মানুষ উঠতে থাকবে। প্রতিটা মানুষের শেষ জমিতে সেই ময়দানে মাশরে
বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা মুসলিম হোক আর অমুসলিম হোক সবাইকে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে সেদিন? সাহাবা হুজুর দিগাকে আল্লাহ নবী বলতে লাগলেন, এই সূর্যে তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে সে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, দুনিয়ার গান যাত্রা ফাংশন শয়তানদের জালে জড়িয়ে গিয়ে আমাদের কি আখিরাতের কথা মনে পড়ে না? ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই সমাজে হাজার নয় লাখ লাখ যুবক দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। কেউ যদি মনে করে আমি বয়স হলে মারা যাব, না না, মারা যাবার কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কে জানে। তাই সেই দিনের কথা একটুখানি তোমাকে আমাকে ভাবা দরকার। আল্লাহ দুটো হাত কেন দিল? আল্লাহ দুটো পা কেন দিল? আল্লাহ দুটো চোখ কেন দিল? আল্লাহ জবানে কথা কেন দিল? আল্লাহ কেন তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? এটা নিয়ে তোমার আমার একটা বার হলো তো ভাবা দরকার। একটু ভাবতে হবে তো, কেন আমাকে দুটো হাত দিয়ে চাল? দুটো হাত না দিয়েও তো পাঠাতে পারত, হ্যাঁ? দুটো পা নাও দিতে পারত তো। না বান্দা, তুই এই পা দিয়ে আমার দিনের জন্য কাজ করবি, আমার মসজিদে আসবি, আলেমদের কাছে যাবি, মাহফিলে যাবি, এই হাত দিয়ে আমার দিনকে বাঁচাবার জন্য তুই লড়াই করবি, গরিবকে দান করবি, বিধবাকে দিবি, মা বাপের সেবা করবি, হালাল ইনকামও করবি, আর যখন চাওয়ার দরকার হবে আমার কাছে চাইবি। এজন্য তো আল্লাহ হাত দিয়েছে। যেটা দিয়েছে সেই জন্যে কতটা কাজ করলাম আর তার বিরুদ্ধে কতটা কাজ করলাম, আমাদের নিজেদের ঘরে তো অঙ্ক করতে হবে যে সারাদিনে আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর পক্ষে কতটা কাজ করেছি আর আল্লাহর বিরুদ্ধে কতটা কাজ করেছি, এটা তো ভাবতে হবে। আজ হয়তো আমাদের বয়স এখন হালকা, আজ হয়তো আমরা পাপটা বেশি করে ফেলছি, কিন্তু সাথে সাথে যদি ভালোটাও করে চলতে পারি তাহলে তো একদিন আমাদের মৃত্যু হবে, বয়স হবে, সেদিন তখন এই মুরব্বী বাপের আর কোনো ভালো খারাপ কাজ করে? সেদিন তখন দেখবেন আমাদের ভালো কাজটাই বেশি হচ্ছে। কিন্তু যদি হালকা বয়সে আমরা আমাদের ধর্মের গুরুত্বর কথা ভুলে যাই, মসজিদে আমাদের যদি যাতায়াত না থাকে, তা স্বাভাবিক তো বেজাতিরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো চাইবে মসজিদগুলোকে ভেঙে দিবার। আর আমরা যদি যুব সমাজ মসজিদের দিকে যাতায়াত করি, ভাঙতে পারবে? এগুলো ভাবেন, কেন কিয়ামত সবার হবে। আহা নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আছে এত দরদি? সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী। এমন কোন দিন যায় না রাসূল তোমার আমার জন্য কাঁদেনে। আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। আমার রস শুনছেন তো নাকি? নবী রওজা মুবারকে কি করছে বলুন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা উম্মতকে জবান খুলে বলতে হবে, আল্লাহ নবী তোমার আমার জন্য রওজা মুবারকে কি করছে? সবাই বলো কি করছে? আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? তাহলে কত খারাপ হয়ে গেলাম, কত আমরা খারাপ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে যান, না ঠিক আছে, ঠিক যান, যে ভালো। ছেড়ে দাও না, চলে যাচ্ছে।
তোরা টানাটানি করছিল, বিয়াদবি হচ্ছে। আমি আমার বাপের কথা বলছি নি, আমার নবীর কথা বলছি। পিছখানে রুকলে হয়? যান, বয়স হয়েছে, কথা বুঝতে হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিয়াদবি হয়ে যাবে না। নবীর কাছে কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কখনো কাঁদলাম না। আমাদেরও তো উচিত সেই নবীর একটু আমাদের ভাবা দরকার, সেই নবীর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। সেই নবীর দিন আমাদের কাছে রসুল রেখে গেছে, যে রসুল কত কষ্ট করে এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে কষ্ট দেবে বলে আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী আমার ভারী পচা দুম্বার ভুঁড়ি তুলতে পারেনি। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে রব্বি 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 করে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যখন দেখতে পেয়ে যায় আমার আব্বাজান সিজদায় পড়ে রয়েছে, আর মক্কার মুশরিক জালিমেরা আমার আব্বাজানের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, একদিকে যেমন ভারী আর একদিকে তেমন দুর্গন্ধ। হযরতে খাতুনে জান্নাত তখন ছোট শিশু ছিলে, আগিয়ে এসে কোন রকম ভাবে কষ্ট করে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি খানা নামিয়ে দিল। আল্লাহ নবী তখন মাথাটা তুললে নিঃশ্বাসিতে নবী পাকের একটু আরাম হলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে সেই নবীর উম্মত রে, তোমার আমার হৃদয়ে যদি নবী পাকের জন্য মহব্বত ভালোবাসা থাকে, তোমাকে আমাকে তো ভাবতে হবে সেই নবীর দিনের ক্ষতি যেন আমার দ্বারা কোনোভাবে হয়ে না যায়। উপকার যদি করতে না পারি, নবীর দিনের ক্ষতি যেন না করে ফেলি। আজ আমরা উম্মত নবীর দিনের ক্ষতির পিছনে সব থেকে বড় যদি কাউকে 1 নম্বর আসামি করেন, সেটা হলো উম্মত দাবিদার একদল মুনাফিক মুসলমানদের জন্য নবীর দিনের ক্ষতি হচ্ছে। আমার কথা কি আপনাদের অপছন্দ হলো নাকি? তো সেই কাতারে, সেই দলে, সেই জামাতে, সেই কর্মকাণ্ডের সাথীদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বিচার তো আখিরাতে হবেই হবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে দেখুন, আমরা ধর্ম ভুলে গিয়ে, কর্ম ভুলে গিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে আমরা যাদের পিছনে ছুটেছি, যাদেরকে নিয়ে বাহবা দিয়েছি, আজকে তারাই দেখুন আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, আমরা যে বন্ধুর খুশির জন্য শিরকি কর্মকাণ্ডও গেছি, মুশরিকি কর্মকাণ্ডও গেছি, ভুল কর্মকাণ্ডও গেছি, আজকে রাতারাতি সেই বন্ধুগুলোই এখন আমাদের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, সব খোদার ইশারাই হচ্ছে। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, এখনো টাইম আছে। তোমার দিলকে রসুলের কদমের সঙ্গে জোড়ো। তুমি দুনিয়াতেও বাদশাহিত্ব ফিরে পাবে, আখিরাতে জান্নাত তো তোমার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জায়গা নাই তোমাকে কামিয়াবি দিতে পারে। যদি দ্বিতীয় কোনো জায়গা থাকতো তাহলে আমেরিকা কামিয়াবি হতো। আমেরিকা কামিয়াব নয়। আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে একটা নারী ধর্ষিত হয়, খুন হয়। আমেরিকাতে দুর্নীতি, খুন, মার্ডার, খুনোখুনি ভরে গেছে।
আমেরিকাতে ধোঁকা প্রতারণা চিটিংবাজি ভরে গেছে, আমেরিকাতে সংসার গুনার হচ্ছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে সুখ ওরা দিতে পারেনি, হয়তো মিডিয়ার জোরে অস্ত্রের জোরে সুপার পাওয়ার দাবি করে আছে, কিন্তু প্রকৃত শান্তি তো এখানে থাকে, ওটা আমেরিকাতে নাই, ওটা আমার নবীর মদিনা ওয়ালাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, এই যুবক, তোমার একটাই জায়গা, নিজেকে মোহাম্মদ রসুলের কদমে জোড়ো। হালকা বয়সে ভুল হয়ে যায়, কিন্তু তোমার কথা, তোমার আখলাকে, তোমার লক্ষ্য আমি নবীর দিনের পাহারাদার হব, এটা তোমার মাইন্ডে যেন থাকে, তবেই তো তুমি সাকসেসফুল, তবেই তো তুমি গেনার। আল্লাহ তোমাকে পাঠিয়েছো তো এই কাজের জন্য, না হয় বেকার তুমি। দুনিয়া হয়তো তোমাকে অনেক পাম দেবে, তোমাকে হয়তো অনেক সেলিব্রিটিরা তোমাকে ডাকবে, অনেকে অনেক কিছু তোমার নিয়ে বলবে, কিন্তু তুমি হাকিকাতে সাকসেসফুল নয়। হাকিকাতে সাকসেসফুল হতে গেলে মোহাম্মদ রসুলের গোলামরাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো আমার দেশের প্রধানমন্ত্রী, এত বড় জায়গার মানুষ, তারপরও সুলতান হিন্দ গরিবে নওয়াজের কাছে প্রতি বছর চাদর পাঠাতে হচ্ছে, বাবা আমার দিকে খেয়াল রেখো। প্রকৃত সাকসেসফুল সুলতান হিন্দ, কেন? মোহাম্মদ রসুলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো এত মানুষ, কোটি কোটি মানুষ, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে, আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী ক্যাতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এ ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম মালিকের যদি উপকার করতে নাও পারে, মালিকের ক্ষতি করবে না, এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন, আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদারি উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বেশক আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দ্বীনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি, বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজ
ঢোলসটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। এত সম্মানিত আল্লাহ করে দিলেন। বিশার হাফি ইরাকে জিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল, মুসলিম ঘরের ছেলে কেন, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশার হাফির নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীরাও বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি, জ্যোতি বসুকে লোক ভুলে যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আরো কত ছিল আমি নিজেই জানি না, আপনারা জানেন নাকি? সব ভুলে যাচ্ছে। কিন্তু মুজাহিদ আল পেশানিকে লোক ভুলছে। জোরে বলো। বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। সুলতানে বাগদাদ গৌস পাককে লোক ভোলেনি, আজও স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমতের গোলাম ইনারা, তোমরাও গোলাম হও আমার নবীর। আরে আমার নবী ছাড়া আছে কে? এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ, দ্বিতীয় আছে কে? যার রাজত্ব চাঁদের উপরে চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম সূর্য পর্যন্ত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আমার নবী ইশারা করেছে সূর্য ফিরে এসেছে। হুজুরের গোলাম আমার নবী ইশারা করেছে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসি বলি, আমরা হুজুরের জন্য একটা আঙুল কাটতে পারবো নিজে হাতে? আর চাঁদ নিজেকে পুরো দুটুকরো করেছে। যেমন আমাদেরও জান আছে, চাঁদেরও জান আছে, যেমন আমাদেরও কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে। কিন্তু গোলাম কাকে বলে? চাঁদ দেখিয়ে দিয়েছে। গোলাম একে বলে যেখানে আমার হুজুরের শানের ব্যাপার আসবে, ওখানে আর নিজের অস্তিত্ব, নিজের আরাম আয়েশের কথা মনে করলে হবে না। ওখানে জীবন দিয়ে হলো হুজুরের শান মর্যাদার ঝান্ডাকে তুলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুব সমাজ, আমরা গাফলতি হওয়ার জন্যই আমাদের সমাজের একদল কীট জাহান্নামের কুকুর, তারা ফেসবুকে আমার নবীলে মিথ্যা কথা বলে, টিভির সামনে আমার নবীলে মিথ্যা প্রচার করে, নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে। আর প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে না, যদিও চাপে পড়ে করে, হালকা ধারা দেয়, পরের দিন বেরিয়ে চলে আসে। সে তো বেরিয়ে চলে আসলো, যারা আন্দোলন করলো এবারে পুলিশ তাদের ঘরে তোলার চেষ্টা করে। কেন? এটা আমাদের যুব সমাজের দোষ, আমাদের দোষ। আমরা সমাজের কীট পতঙ্গ মানবরূপী পশুগুলোকে সব নেতা বানিয়েছি। কথা শুনছেন না শোনেন? তারা আমার রসুলের দুশ্মনী করে, তারা ক্ষমতার আসনে বসে তাদের পিছনে কিছু লোককে সাহায্য করছে। তুই এটা লেখ, আমি তো আছি, ক্ষমতা তো আমার হাতে, পুলিশ তো আমার হাতে। যদিও চাপ দেয় মোল্লারা, একটু তুলে নিয়ে বার করে দেবো, কিন্তু এই সুযোগে হাজার হাজার মুসলমানদের নামে কেস দেবো, হাজার হাজার মুসলমানদের ঘর ছাড়া করব, এইসব পরিকল্পনা চলছে। শুনছেন তো নাকি? আর আপনি যদি রাসূলুল্লাহর হয়ে কথা না বলেন, ইমাম মালিক হুজুর বলছে তার মধ্যে ঈমান নেই। তাহলে একদিকে আপনাকে বলতে হবে, অপরদিকে বলতে গেলে আপনাকে আবার মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হবে। এর জন্য আমরাই তো দোষী, আমরাই তো দোষী। কেন? আমরা আমাদের ডিউটিকে কাঁধ থেকে ফেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নেতৃত্ব দিবার জন্য, আল্লাহ আমাদেরকে খেলাফত খলিফা করে পাঠিয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। গরিবের সেবা, বিধবার সেবা, এতিমের সেবা, অসহায়ের সেবা, রাষ্ট্র সেবা, এগুলো করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে আমাদের ঘরে। আমরাই তো ইনসাফ প্রতিষ্ঠিত করব, আমরাই তো ন্যায় প্রতিষ্ঠিত করব, আমরাই তো সুবিচারের ব্যবস্থা করব। কিন্তু আমরা হাল ছেড়ে দিয়ে
যত সব 2 নম্বর জাহান্নামের কীটগুলোর হাতে সব দায়িত্ব দিয়ে দিয়েছি, আর তারা নিয়ে আমাদেরকে তো লুটছে আর সমাজের সর্বশ্রেণীর গরিবদের উপর জুলুম করছে, আর সব পাপের বোঝা আমাদের মাথায় আল্লাহ চাপাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? ভুল হচ্ছে নাকি? কেন সবচেয়ে বড় গাদ্দার তো আবার আমাদের কওমের একদল মোল্লা মৌলী সাহেব আছে, যারা শুধু বলে ওসব আমরা করি না, ওসব ভেবো না, আর অথচ তাদেরই সব ভেতরে ভেতরে বসে সেটিং নেতাদের সাথে সব লেনদেন টেবিলের তলা দিয়ে হচ্ছে। শুনছেন তো নাকি? আমি স্পষ্ট কথা বলা লোক ভাই, চিল্লে চিল্লে কথা বলে 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 আমার অবস্থা খারাপ, কিন্তু নিয়ত করেছি যতক্ষণ ধরে জান আছে অন্যায়ের বিরুদ্ধে বলবো, ন্যায়ের পক্ষে বলবো। কেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম হলো কি? ইসলাম। বলুন বলুন, ইসলাম। আমার নবী যখনই অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তৎকালীন জালিম শাসকগুণ আমার নবীর বিরোধী করেছিল। তাহলে তুমি নবীর উম্মত দাবি করো, তোমার যদি বিরুদ্ধে জালিম শাসকরা না হয় তাহলে কিসের উম্মত হলে তুমি? তোমার বিরুদ্ধেও তো হবে, কিন্তু এটা হলে তোমায় ভয় করলে হবে, আর ছেড়ে ছেড়ে থাকলেও হবে না, একমুটো হয়ে থাকো। এই 5টাকেই ভেঙে দেওয়া যাবে। আর 5টা যদি এরকম হয়, এইটাই আমি করতে চাইছি, এটাই আমি বুঝাতে চাইছি। আজকে তোমরা দেশ বিদেশে কাজ করো, সেখানে গিয়েও তোমরা এখন নিরাপদ নয়, জান সব হাতে করলে ঘুরছো। এই মনে হয় ভিড় পিটিয়ে মেরে ফেললো, এই মনে হয় রাত্রিরে পুলিশ এসে তুললে চলে গেল। এসব হচ্ছে না হয়নি? কই কই তোমার রাজ্যের মাথায় যিনি বসে আছে তোমাদের জন্য কি করছে বলো? অথচ কষ্ট করে করে এসে গুঁজে গুঁজে সব খাওয়ালে তো, খান 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 খেয়েলেন, কি করছে? এজন্য আমি 2021 থেকে বলছিলাম যে দেখ, আমরা হয়তো একা পারবনি, তোদের মাথায় ঢুকছে, ঠিক আছে, একা যদি নাও পারি, আমরা চেষ্টা করলে 60, 70, 80, 90, 110টা পর্যন্ত দখল করতে পারি। তো বাকিটা যে যা লাই লিখে যাক, আমাদের হাতে তো কিছুটা রাখার পরে কেউ যদি বলে যে ভাই আমাকে সাথ দে, আমি তার সাথ দেবো, কিন্তু আমার দিয়া পা, এই যে চেয়ারের 4টে পা, একটা আমি লাগাবো বসে যদি পাকামু করিস আমি পা খুলে নেবো, তোকে ফেলে দেবো। এটা বলেছিল আমার কম, কিন্তু আমার কথা বোঝে নে। এখন বুঝছে না বোঝে নে? একটু আওয়াজ দেবেন, একটু বুঝছে না বোঝেন? যদি বোঝেন এখনো সময় আছে, শুধরে যান, এখনো টাইম আছে। কেন আর একটা আইন কেন্দ্র সরকার করতে চাইছে, ওই আইনটা হলো এটাই, তোমরা ভারতবর্ষে থাকবে, নাগরিকত্ব পাবে না। শুনছেন তো নাকি? এখনো কিন্তু ওটা করতে পারেনি, কিন্তু করার জন্য ওরা কিন্তু এক পা। আর মনে রাখবে, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। ভেবনি শুধু কেন্দ্র সরকার একা আমাদেরকে মিটাচ্ছে, সব রসুনের মাথাগুলো আলাদা থাকলেও পিছনগুলো কিন্তু এক জায়গায়। দেখেছেন রসুন? রান্নাঘরে ঢোকেন না নাকি? মা বোনেদের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করা, এটা নূর নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পুরো দুনিয়া আখেরাতের বাদশা হওয়ার পরও নিজের স্ত্রীর সঙ্গে টাইম দিতেন, রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কাজ করে দিতেন, আবার শক্ত জিনিসকে চিবিয়ে চিবিয়ে আম্মাজানদের গালে খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। সংসারও করতে গেলে হুজুরের মতো করতে হবে, মহব্বত তৈরি হবে। কথা বুঝে আসছে? দুনিয়ায় অন্য কাউকে ফলো করে লাভ নেই, সব ধোঁকা, রং তামাশা। হুজুর হলেন অরিজিনাল। তো রসুন দেখবেন মাথাগুলো আগে পিছু থাকলেও পিছনটা দেখবেন এক জায়গায়। এদের জার্সি আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, নাম আলাদা হতে পারে, এদের সবার স্টাইল আলাদা হলো, প্রোডাক্ট কিন্তু একটাই বিক্রি করছে, সেই নাগপুরের প্রোডাক্ট। শুনছেন তো নাকি? এই নাগপুরের নাই বলুন তো ভাই, আমি কোনো ধর্মকে ছোট করছি না, যার ধর্ম তার কাছে, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কোন প্রোগ্রামের খাদ্য ইসলামের জন্য হালাল না হারাম? একটু জোরে বলবেন, জোরে বলবে। কোন জায়গায় যদি শিরক হয়, গান বাজনা হয়,
সেই মেলার খাদ্য কেউ যদি খিনে বিসমিল্লাহ বলে খায় সে কাফের হয়ে যাবে, ফতোয়া শুনছেন তো নাকি? তাহলে মেলার খাবার খেলে হারাম। কেন হারাম? কেন মেলায় বেশরিয়াতি কাজ হয়, নাচ হয়, গান হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য সেই খাদ্যটা খাওয়া হারাম। আর যেখানে শিরক হয় সেই অনুষ্ঠানের খাদ্য খাওয়া কি হারাম নয়? আজকে বড় প্ল্যান করে প্রত্যেকের বাড়িতে হারাম খাদ্য ঢুকাবার একটা পরিকল্পনা করছে। আলেম উলামা ইমাম মসজিদে প্রতিবাদ করছে। কিছু মাথায় ঢুকছে না? এক কথা বলছেন না কেন? ঢুকছে না মাথায়? কেননা এই শয়তান গুলো জানে, এ বেঈমান গুলো জানে মুসলমানদের ঘরে হারাম খাদ্য যদি না খাওয়ানো যায় এদের রক্তটা হালাল থাকবে, হালাল রক্ত দিয়ে হালাল সন্তান হবে, ওই সন্তান ইসলামের কাজে লাগবে। আর মুসলমান দিয়াকে যদি ছলে বলে কলে কৌশলে হারাম খাদ্যগুলোকে খাইয়ে দেওয়া যায় এদের রক্তগুলো অপবিত্র হারাম হয়ে যাবে। হারাম রক্ত শরীরে থাকলে পাক জান্নাতে যাবে না। হারাম রক্ত শরীরে দৌড়ালে তার দিল মসজিদের দিকে টানবে না, তার দিল মাদ্রাসার দিকে ডাকবে না, তার দিল মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে না। এই জন্যই তো আজকে এত বড় একটা আইন হয়ে গেল আখাব কালাকানুন আইন। এই আইনের প্রতিবাদে মুসলমানের সেইভাবে কোনো ভূমিকা নাই। এই আইনের প্রতিবাদে আলেম ওলামা ইমামদের সেই রকম ভূমিকা নাই। কেননা বড় প্ল্যান করে হারাম অর্থ দিচ্ছে, হারাম খাদ্য খাওয়াচ্ছে, হারাম খাদ্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এ যুবকেরা তরুণেরা আমাদের ভেতরটা আস্তে আস্তে আল্লাহর মহব্বত নবীর মহব্বত কমে যাচ্ছে। দুনিয়ার মহব্বত শয়তানের মহব্বত আমাদের মধ্যে বেড়ে উঠতে গেছে। এই জায়গায় মাইক যখন আল্লাহ মিলিয়েছে আমার ডিউটি হলো আপনাদেরকে সতর্ক করা, একটু খাদ্যটা বুঝে বুঝে খা। কেন জামাটা যদি হারাম হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। ঘড়িটা যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। মোবাইলটাও যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। গাড়িটা যদি হারাম পয়সা হয় ছেড়ে দিয়ে তওবা করে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে যদি হারাম খাদ্য ঢুকে যায়, রক্তটা যদি হারাম হয়ে যায়, ওই হারাম রক্তের শরীরের মানুষটা মসজিদের পক্ষে থাকবে না, ও মসজিদকে ভেঙে দিবার পক্ষেই থাকবে, ও মাদ্রাসার পক্ষে থাকবে না, মাদ্রাসাকে ভেঙে দিবার পক্ষে থাকবে। এই জন্য বেঈমানেরা ইসলামের দুশমনেরা আর বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দিবার প্ল্যান করছে। তাই মনে রাখবে ভিক্ষা কারো থেকে নেবেন না, কারো দয়াতে ফ্রি খাবার খাবেন না। হ্যাঁ, একটা সুদ করে বাড়ি আপনি যদি যে কাজ করে ওই কাজের যদি মজুরি 1 লাখ হয় আপনি 1 লাখ টাকাই নেবেন, ওটা কোনো হারাম নয়, ওটা হলো আপনার মজুরি হালাল। কিন্তু সুদখোর যদি আপনাকে ফ্রিতে 1 কাপ চা দেয় ওই চাটা খাওয়া আপনার জন্য হারাম। শুনছেন তো নাকি? ফ্রি খাবার খাবেন না, ফ্রি নেবেন না। কেন? শয়তানরা কোনোভাবে আমাদেরকে শেষ করতে পারেনি। যুগে যুগে অস্ত্র শয়তানদের ছিল, পাওয়ার শয়তানদের ছিল, জালিমদের হাতেই ক্ষমতা ছিল। কিন্তু বিজয় বদরে আমাদের হয়েছে, উহুদে আমাদের হয়েছে, খাইবারে আমাদের হয়েছে, মুতায় আমাদের হয়েছে, হিন্দুস্তানে মঈনুদ্দিন আজমিরেরই বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। ইমান কোন দিক দিয়ে এখন পাচ্ছে না, এবারে হারাম খাদ্য খাবার প্ল্যান চলছে। তা আমার দায়িত্ব বলা না বললাম। এটা বলাতে হারাম খোরগুলো আমার দুশ্মন হবে না? হবে না? হবে। আর আমি এতটুকু জানি হারাম খোর যাই করুক না কেন আমার কিচ্ছু করতে পারবে না, যেটা আমার তকদিরে খোদা লিখেছে সেটা হবে। তো খোদার উপরে ভরসা যখন আমার রয়েছে, তো খোদা যদি আমাকে কারাগারের মধ্যে বন্দি করিয়ে পচিয়ে পচিয়ে মেরে যদি খোদা খুশি হয় তা আমি খোদার জন্য রাজি আছি। আর খোদা যদি আব্বাস সিদ্দিকীকে হক কথা বলাবে পরও জালিমের ক্ষমতা নেই আমাকে টাচ করার, এই ফয়সালা যদি রাখে জালিম কিচ্ছু করতে পারবে না।
এটা খোদার শান, এটাই খোদার তাকত, এটাই হলো আমার আল্লাহর পাওয়ার। কিন্তু আপনাদের ঘরে বলছি, যুবক তোমরা কি একটু ভাববে না? তোমরা কি তোমার নবীর দিনের কথা একটু চিন্তা করবে না? যে এত কষ্ট করে আমার নবী নিয়ে এলো দিনটাকে, ওহুদের ময়দানে মার খেলো, তাইফের জমিনে আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়ে গেলেন, নবী পাকের খুনেতে নবী পাকের জুতা মুবারক পর্যন্ত ডুবে গেল, এত খুন নবী পাকের বেরিয়েছে কি জন্য? নবী তোমাকে ইনসাফের কথা শিখাতে গেছে, ইনসানিয়তের কথা শিখাতে গেছে, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, তোমার মালিক একজন আল্লাহ, এইটা শিখাতে যাওয়ার জন্য তায়েফবাসী সন্ত্রাসীরা, জালিমরা আমার নবীকে মেরেছিল। সেই নবী যদি আজকে সেদিন কষ্ট না করত, তুমি আমি আল্লাহ পেতাম? তুমি আমি মুশরিক কাফের হয়ে জাহান্নামী হতাম। তা নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, শুধু এক হয়ে সেই নবী দিনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার যে আমার নবী হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি, এটাই তো যথেষ্ট। আর যদি এটা করতে পারো কি লাভ আছে? শোনো, কিয়ামতের দিনে উলামা দিওকে আল্লাহ পাক বলবে জান্নাতে যাও, তোমাদেরকে দুনিয়া জমিনে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরে আমার আলেম বান্দারা, আজ কিয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাশরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমরা যাও, চলে যাও আমার জান্নাতে চলে যাও। উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, শুনছেন তো নাকি? ওই সময় দাঁড় করিয়ে দিয়ে বলতে লাগবে, হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করতে করতে বলতেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আমরা আপনাদেরকে দ্বীনি মাহফিল করে দিতাম। এটা কারা করেছে? তোমরা করেছো, তাই তো সেটা বলতে পারছি। এখানে কি কৃতিত্ব আমার একা না? তোমাদেরও। তোমাদেরও দিনের জন্য আমি একা কাজ করছি, তোমরাও তো করলে। আপনাদের উপরে যখন কোনো বাধা আসতো, আমরা রাস্তায় নেমে পড়তাম, আপনাদের পাশে দাঁড়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলতেন, আমরা মাথার ঘামকে পায়ে ফেলা অর্থ আপনাদেরকে দিতাম, কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম, কেননা আপনারা বলেছেন দিনের জন্য লাগবে। আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে, অথচ আপনারা বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আপনাদের সাথে আমরা যাব না কেন? এই কথা যখনই উলামা দিওকে তারা বলবে, ওই সময় আলেম বান্দাগণ আল্লাহ পাকের আশাজিমের দিকে ফিরে যাবে। আল্লাহ পাককে যে বলবে, আল্লাহ দুনিয়া আপনার দ্বীনের প্রচার আমরা করেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, ইনসাফের কথা বলেছি, আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি, গরিবের অধিকারের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছি, শিরক থেকে মানুষকে বাঁচার কথা বলেছি। এ রব্বি আল্লাহ, এগুলো বলতে গিয়ে মুশরিকরা বিরোধী হয়েছিল, জালিমরা বিরোধী হয়েছিল, ধনীরা যারা যেমন করে গরিবদেরকে লুটতো, ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল। আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না, আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথী বানাবেন না? কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলল, আমার উলামা বান্দারে, সত্যাটা তোমরা সত্য কথা বলছো, যাও যাও, দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান।
দুরূদ শরীফ আল্লাহুম্মা কব বসে আছে উঠে পড়ছে কব ঘর ঘর করে উঠে পড়ছে ঢেকে রাখেন এই ঠান্ডা গরম হচ্ছে তো এর জন্য খুব অসুবিধা হচ্ছে আজ প্রায় এক সপ্তাহ ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে সেই কুরবানির দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন আমি কুরবানি দিই দ্বিতীয় দিনে কুরবানি দিয়ে আর ওই ঘাম অবস্থাতে এই গোসল করে ফেলেছিলাম সেই যে ধরেছে সেই থেকে চলছে এই সমস্যা কিন্তু যা হয় হতে যায় আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ব্যাস আল্লাহ জি হালে রাখে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ দেখছেন না মাঝে মাঝে হড়াং হড়াং করে দিচ্ছে কি আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে আর আল্লাহ যদি এটাও চাই এটা তার কোল চাপা ফেলে আমাদেরকে মারবে আমরা কি খুশি নয় জোরে বলবেন তো খুশি নয় উপায়টা কি আছে বলেন তো আল্লাহ যদি বলে মারবো খুশি না হয়ে উপায় কি আছে বাঁচার উপায় আছে তো চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে কি সেই খুশি না হলেও মরবো তো খুশি হয়ে মরি না খুশি হয়ে মরলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে নিয়ে গিয়ে জাহান্নামে দেবে এটাই তো পরীক্ষা যেতে তো সবাইকে হবে কেউ রেহাই নেই বাপ তো যাক আমি যে কথা বলছিলাম আলেমদেরকে সহযোগিতা করার দিনের জন্য তবে দুঃখ পেলেও কিছু করার নেই হক কথা বলতে হবে আজ বড় দুঃখের সাথে বলতে হয় ইসলামের দুশ্মনেরা মুসলিমদের মধ্যে দুটো দল তৈরি করে দিয়েছে একটা হলো মুনাফিক উলামা আর একটা হলো হক উলামা একটা হলো উলামায়ে সু একটা উলামায়ে খায়রুল উলামা ভালো উলামা কারা যারা জবান দিয়ে কথা বললে আল্লাহ ও রসুলের জন্য বলবে বান্দা বান্দি গুলোকে আল্লাহ ও রসুলের দিকে ডাকবে তাতে কে বেজার হচ্ছে কে দুঃখ পেচ্ছে কার কি ক্ষতি হচ্ছে ওটা হক্কানি উলামারা দেখবে না হক্কানি উলামা দেখবে যে আমার হক কথা বলার জন্য আমার জেলও হয়ে যেতে পারে হক্কানি উলামা জেলকে তৈরি করবে না ভয়ও করবে না সে আল্লাহর খুশির জন্য হক কথা বলেই যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন মুজাদ্দেদ আল-বেসানি ওই সময় আকবর ছিল আমার দেশের রাজা মুগলে আজম কিন্তু আকবর ছিল পাক্কা বেঈমান বদমাইশ জানেন তো নাকি নাম শুনে ঘাবড়ে গেলে হবে না এখনো সুন্দর সুন্দর নাম আছে সব সুন্দর নাম দেখে কি হবে দাড়ি টুপি দেখে কি হবে আগে দেখো তার নীতিটা কি আছে হ্যাঁ দাড়ি টুপি সুন্নত রাসূলের অস্বীকার করছি না কিন্তু দাড়ি চেঁচে যদি দিনের দুশমন না হয় আর দাড়ি রেখে যদি দিনের দুশমন হয় এই দুজনের মধ্যে তুলনামূলক দাড়ি ছাড়াটা ভালো আমার কথা বুঝছেন না বোঝেন না আর কেউ যদি দাড়ি রেখে দিনের উপকার করে সে আবার দাড়ি চাচার থেকে বেশি ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আমি কিছু বুঝাতে পারলাম Bluetooth mode. দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি কি বুঝালাম বুঝলেন তিনটে লোক একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের প্রেমিক আর একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের দুশমন আর একটা লোকের দাড়ি টুপি নেই কিন্তু ইসলামের দুশমন নয় তিনটে লোক এ হচ্ছে কে যে এ ক্যাটাগরি পাস 100% যে দাড়ি টুপি ইসলামের বন্ধু সে তো 100% পাস কিন্তু বাকি রইল দুটো এই দুটোর মধ্যে দাড়ি টুপি নেই এ পাপী
এ গুনাহগার, কিন্তু ইসলামের দুশ্মনী করেনে বলে বেঈমান নয়, এও জান্নাতে যাবে মার খেয়ে, আজাব খেটে, বা আল্লাহ চাইলে একদিন একে দাড়ি টুপিওয়ালা বানিয়ে গুনাহ মাফ করিও জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বেটা দুশ্মন, ও দাড়ি টুপি রয়েছে তো কি হয়েছে? রাস্তায় ধরুন আপনি মোটরসাইকেলে যেচ্ছেন, আর ওই খাকি ড্রেস পরে দুজন দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়েছেন, বললো মোটরসাইকেল থেকে নামলেন, বন্দুক দেখিয়ে বলছে বের এখান থেকে, মানে চোর পুলিশ নয় এটা, কিন্তু আপনি কি দেখে দাঁড়ালেন? ড্রেস দেখে। তো এইরকম দাড়ি টুপিওয়ালা সমাজে অনেক মৌলভী সাহেব বেরিয়েছে যারা আমাদেরকে চুরি করবে ঈমান, যারা আমাদের ঈমান চুরি করতে নেমেছে। চিনবেন কি করে? ওই বললাম তো, তারা ইলম অর্জন করবে ঠিকই, কিন্তু নবীর দ্বীন বাঁচাবার জন্য কথা বলবে না। তারা কথা বলবে তাদের দুনিয়ার তাগুদি জালিম হুকুমতের জন্য কথা বলবে। তারা সরকারের ভাড়াটিয়া পোষা গোলাম। যেমন হতভাগা আকবর আমার দেশে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি নাম। যুবকরা শোনো, কাজ কামে ব্যস্ত থাকো, পড়ার সময়ও পাওনি, আর এখন পড়ারও বয়সও নেই। কিন্তু পড়ার বয়স কখনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত পড়তে পারে, কিন্তু সময় পাচ্ছ না। তাই আমি বলছি শোনো, ওই দ্বীনে ইলাহি নামে একটা কিতাব আকবর লিখলো। রাজা, ভারতের রাজা, তখন আফগান, শ্রীলঙ্কা, কাবুল, মুলতান, কি বলে পেশোয়ার, মুলতান, এই বিরাট এলাকা নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ভারতের মধ্যে। এত বিরাট এলাকার রাজা, মুগলে আজম বলা হয়, সব থেকে বড় মুঘলদের নাকি বাদশা ছিল আকবর। ও শয়তান উলামাদের ঘরে অর্থ দিয়ে কিনেছে, মাথা দেখে বেরেনিয়ান, খুব হাই এডুকেটেড উলামাগুলোকে কিনেছে, কিনে তাদের দিয়ে একটা কিতাব লিখিয়েছে দ্বীনে ইলাহি। বদমাইশ জাহান্নামী উলামাগুলো লিখেও দিয়েছে। উদ্দেশ্য কি? কোরআনটাকে ব্যান্ড করব। তাহলে কত বড় শয়তান চিন্তা করছে। তাহলে সেদিন যদি আকবর প্ল্যান মারে, তাহলে আজকে এরকম দ্বারা লোক আছে না নাই? হ্যাঁ কি না বলবেন? তো এই কিতাবটা লিখে বিশাল একটা বড় গাছের ওপরে ঝুলিয়ে দিয়েছে, লাল কাপড় জড়িয়ে। লালটা নজরে বেশি যায়। সকালবেলা লোকজন উঠেছে, চাষি, মাঠে খাটা, লেবার খাটা, তারা দেখছে রে কি একটা দুটো তিনটে করে ভিড় জমছে। ভিড় জমতে বিশাল চারিদিকে খবর হয়ে গেছে। আকবর তখন ঘোড়ার গাড়ি চেপে, রাজার যে গাড়ি ছিল, আসতে লেগেছে। সরে যাও জাহাপানা এসছে। কথা বুঝে আসছে? একজনকে দিয়ে নাবাবার পর আকবর বলছে, কাল রাত্রিরে আমি খবে দেখেছি আমার উপর একটা কিতাব আসছে, এইটা হলো সেই কিতাব দ্বীনে ইলাহি। শুনছেন না শোনেন? এই প্রচার এবারে গ্রামগঞ্জে করতে হবে তো ভাই। আম মানুষ মানবে এটা? এই আম মুসলমান মানবে? ওই আকবর আলেম ওলামা মুফতিদের ঘরে বললো, যা তোদেরকে ভাড়া দিয়ে এমনি প্রচার কর। সব প্রচার করতে শুরু করলো। সময়ের সাথে সাথে সব কিছু হয়। আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, সে আমাদের সবকিছু, এভাবে বুঝাতে লেগেছে। ভাই একদম সরল পিরান মানুষ যারা হয়, ধর্মপ্রেমী, তারা তো আলেম ওলামা মানেই তো জান কুরবান নাকি? এ কথা বলছে না? তারা ভাবছে মুফতি মৌলানা, এত বড় বড় স্কলার, এত বড় বড় মৌলানা, এত লোক প্রচার করছে, কেন মানবো না? লোক মানতে শুরু করে দিল। ওই খবরটা মুজাদ্দেদ আল পেসানি হুজুরের কানে গেল। হুজুর আকবরের বিরোধী শুরু করলো, আকবরের চরম বিরোধী শুরু করলো। যখন হুজুর বিরোধী শুরু করেছে, আড়াআড়ি দুটো দল হয়ে গেছে। একটা আকবর ওই মুফতি মৌলানার দিকে চলে গেছে, আর একদল মুজাদ্দেদ আল পেসানির দিকে রয়ে গেছে। আল্লাহর মর্জি দেখুন, হতভাগা আকবর ক্ষমতার জোরে মুজাদ্দেদ আল পেসানিকে জেলে ভরে দিয়েছে। জেলের মধ্যে যতগুলো চোর ডাকাত বদমাইশ ছিল, সব কটাকে মুজাদ্দেদ আল পেসানি তওবা করে সব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুজাদ্দেদ আল পেসানি
এই কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, হতভাগা আকবরের কাছে তার সৈন্যরা এসে বলছে, জলদি করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে বার করো, না দেশে কিন্তু বিদ্রোহ বাড়ছে, বিদ্রোহ বাড়ছে। আল্লাহ শান হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে জেলে বন্দী করে মুজাদ্দেদ আল হযরতে কি বলে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সিংহাসন দখল করলেন, দখল করে মুজাদ্দেদ আল পেশানিকে জেল থেকে আজাদ করলেন এবং হুজুরের কদমে পড়ে ক্ষমা চেয়ে হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ হককে জিন্দা করতে গেলে ঝড়ঝাপটা আসবে, কিন্তু সেই ঝড়ঝাপটাই তোমাদের উচিত উলামাদের সঙ্গে থাকা, তাই তো নাকি? হক উলামা, তোমাদেরকে ভাবতে হবে কোন উলামা তোমাদেরকে কি বলছে, তোমাদের ভাবতে হবে কি সমস্যা হচ্ছে নাকি, হাওয়াতে ট্রান্সমিটারের সমস্যা হচ্ছে নাকি, তো ওই জায়গাতে তোমরা কেন ভিড় করছো, ওখান থেকে সরে দাঁড়াও। এত সাহস, আর ওইদিকে শুধু কানে একবার বললে হয় ডাকাত চলে আসবে রে, অমনি ভয়ে সব জড়ো হয়ে গেছে। তোমাদের উচিত হক উলামাদের সাথ দেওয়া। বাবেরা নওজোয়ান তরুণেরা আসে দুনিয়াদারি করতে হবে, কারবারের কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, রুজির কথা ভাবতে হবে, সংসারের কথা ভাবতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের কথা ভাবতে হবে। আখিরাত তখনই তোমার কামিয়াবি হবে। আল্লাহ তোমাকে যে জন্য পাঠিয়েছে ওই কাজ তুমি যখন বেশি বেশি করে করবে। কি হলো, পানি হচ্ছে নাকি আবার? হ্যাঁ পানি হচ্ছে তা হালকা হালকা হচ্ছে, তো কি হয়েছে, এখানটা চেয়ার দিয়ে দাও না, আর কি দরকার, একটা রাস্তা রাখলেই তো হবে। তরুণেরা সময় চলে যেতে লেগেছে, যতদিন যাচ্ছে তুমি আমি কবরের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি, তোমার আমার মৃত্যুর দিকে তুমি আমি আগিয়ে যাচ্ছি। কি করলাম তুমি আমি একটুখানি ভাবো, এরপরও বলে যাব যদি ইসলামের কোনো উপকার করতে না পারো, অন্যায় ইসলামের দুশ্মনী করে ফেলো না, ইসলামের ক্ষতি করে ফেলো না। আর যেমন কেন্দ্র সরকার আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, ইসলামকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করেছে। কারণ ইসলামের মেন পেহচান হলো মসজিদ, ইসলামের মেন পেহচান হলো মাদ্রাসা, ইসলামের মেন পেহচান হলো ঈদগাহ, খানকা, কবরস্থান। এগুলো থাকা মানে মুসলমান রয়েছে, এইগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে লেগেছে। এই জায়গায় তোমার উচিত হবে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তোমাদের সাথ দিয়া, তা না করে যারা এই কাজকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। ও আরে বাবা, হালকা হালকা পানি হচ্ছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে রে বাবা। তারপর আছে কোথা খুলে গেলে পুরো জলসাই বেকার হয়ে যায়। শুনছেন আমার কথা? আজ আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এসেছে, ওয়াকফ কালা কানুন। শুনছেন তো? প্রত্যেকটা ইসলামের উলামা যারা হবে, দুনিয়াদার তাগুতি শক্তি জালিম শাসকদের দালাল যদি না হয়, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা পীর মাশায়েখকে ইমানি দায়িত্ব হলো মাইক সামনে পেলে বা জুম্মার খুতবাতে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে বলা দরকার আছে না নাই? কেন ওয়াকফ হলো আমার ইসলামের ঐতিহ্য। এই ভারতবর্ষে 29 লক্ষ হাজার লক্ষ বিঘে জায়গায় ভারতবর্ষে মুসলমানদের রয়েছে, যেটা ধর্মীয় জায়গা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা।
আজকে সেই জায়গাকে রাজ ক্ষমতার জোরে লুটতে চাইছে। এজন্যই বলেছিলাম রাজ ক্ষমতা দরকার, রাজ ক্ষমতা দিয়ে লুটতে চাইছে। এই জায়গায় উলামাদের উচিত এই সমাজকে জাগাবার জন্য প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা অনুষ্ঠান জায়গাতেই, প্রত্যেকটা মাইক সামনে পেলে ওয়াকাব নিয়ে মানুষকে সজাগ করা, যে ওয়াকাব আমাদের ধর্মীয় ব্যাপার, ওয়াকাব আমাদের ঐতিহ্যের ব্যাপার, ওয়াকাবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। পাশাপাশি যারা এই ওয়াকাব আন্দোলনকে রুখে দিতে চাইছে তাদের সঙ্গে আমাদের শত্রুতা তৈরির দরকার আছে না নাই? আজ বড় দুঃখের বিষয়, কেন্দ্র সরকার যেমন কালা কানুন করে আমাদেরকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকার চিৎকার দিয়ে গায়ের জোর দেখিয়ে বলছে যদি কেউ বাংলায় আন্দোলন করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। ইনারা দুজনাই ওই আগে যে বললাম রসুনের মাথা এক পিছনে এক, মাথা আলাদা পিছনে এক, এদের সবারই লক্ষ্য ইসলামকে মিটানো। যদি রাজ্য সরকার সত্যি আমাদের দরদি হতো তাহলে মনে রাখবেন দীঘাতে যদি 300 কোটি টাকা করে দিয়ে খরচ করে হিন্দু ভাইদের জন্য তাদের ধর্মস্থান করতে পারো, রাজকোষ তো সবার, তাহলে আদিবাসী দলিত পাশাপাশি মুসলমানদের জন্য 200 কোটি টাকা খরচ করে, কম করে 200 কোটি খরচ করে কিছু একটা ধর্মস্থান করা দরকার ছিল না? ছিল না? কে যাবে না যাবে পরের কথা, হাজার হাজার বছর ধরে ওই 300 কোটি টাকা খরচ করার ঐতিহ্য হিন্দু ভাইদের রয়ে যাবে। তাহলে আমাদেরও যদি একটা হতো তাহলে আমাদেরটাও তো থাকতো। কিন্তু আমরা বুঝবো না, আমরা বুঝবো সামান্য কিছু সহযোগিতা, সামান্য কিছু ভিক্ষা যদি পেয়ে যায় অতি আমরা খুশি। এই জন্যই আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। আগামী দিন বিভিন্ন জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কে আন্দোলন করছে না করছে আমি জানি না, বিগত 10 বছর ধরে করে আসছি ওয়াকাব নিয়ে, আজ আরো জোরালো করছি। আগামী দিন আপনাদের এলাকায় কোন জায়গায় যদি আন্দোলনের ডাক দিই, আপনারা যদি ঘরে থাকেন, খবর যদি পান একটু কাজ কাম লস হলো, দিনের স্বার্থে যাওয়া, এটাই তো ধর্মীয় প্রেম, এটাই তো আপনাদের দায়িত্ব, যাওয়া দরকার আছে না নাই? পাশাপাশি সব জায়গায় করে নিয়ে আমার টার্গেট হচ্ছে কলিকাতার রাজপথ ব্রিকেটে করব, যেখানে আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ যুবক যেন হাজির হয়। 25 থেকে 30 লক্ষ যুবক। আন্দোলন যত বাড়বে, মাথা যত আন্দোলনে ভিড় বাড়বে, এর প্রভাবটা দিল্লিতে তত পড়বে। আমাদেরকে একদল উলামা এখন শিখাচ্ছে কি, কেস চলছে যখন আন্দোলন করব কেন? কেস তো বাবরি মসজিদেরও চলছিল, আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার জন্য সংবিধান বিরোধী রায় হয়ে গেল। সংবিধানের পক্ষে রায় হয়নি, সংবিধানের বিরুদ্ধে রায় হয়েছে। আজও যদি ওয়াকাব নিয়ে আমরা ঘুমিয়ে থাকি, সংবিধান বিরোধী রায় হয়ে যাবে। এই আন্দোলন করতে হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট। যে বাবরি ভেঙেছিল, প্রথম যে আঘাত দিয়েছিল, আল্লাহ তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য এটা পরীক্ষা। দেখি বান্দা আমার দিনের জন্য, আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করে। নিজের জমির জন্য মারপিট করে, নিজের সন্তানের জন্য মারপিট করে, নিজের টাকা পয়সার জন্য মারপিট করে, নিজের ইনকামের জন্য কষ্ট করে, আর নিজের দুনিয়াদার নেতার জন্য লড়াই করে। এই মুসলমানই তো। কোন জায়গায় কি হয় জানি না, আমার রাজ্যে যত সরকার এসেছে, মুসলমান যাকে চেয়েছে সে সরকারে বসেছে, মুসলমান যাকে চাইনে সে সরকারে দিল্লি থাকার পরেও ঢুকতে পারছে না। শুনছেন না শোনেননি? কত চেষ্টা করেও পাচ্ছে না। কেন? মুসলমান যাকে চাইবে সে সরকার হবে। আল্লাহ শুকর, পশ্চিম বাংলার মুসলমানদের অবদান এতটাই। তবে হ্যাঁ,
আগামী দিন এই অবদান কেড়ে নেবে আল্লাহ জালিমদের দ্বারাই। যদি তুমি তোমার দিওয়া নিয়ামতটাকে ঠিক কাজে না লাগাতে পারো, সেটা হলো কি, আগামী দিন ওই যে আইন একটা আসতে চলেছে, তুমি থাকবে, তোমার নাগরিক থাকবে না, তুমি থাকবে। এখানে অনেক ভাই আছে সৌদিতে কাজ করে, সৌদিতে কাজ করে, একটা আকামার দ্বারা থাকতে হয়, জানেন তো নাকি? হ্যাঁ, তুমি কি সৌদির নাগরিক? তো তোমাকে ওই রকম নাগরিকত্ব কেড়ে নেবে। তুমি যদি বলো আমরা তো হাজার হাজার বছর ধরে আছি, কি করে প্রমাণ দেবে? তোমার যখন হাজার বছরের মসজিদটাই চলে যাবে, এটাই তো প্রথম চান্স, কি করে প্রমাণ দেবে? তুমি যে মসজিদগুলো দেখাবো এই মসজিদের বয়স কত? 60 বছর, 70 বছর। তুমি যে মাদ্রাসা দেখাবো এই মাদ্রাসার বয়স কত? 30 বছর, 40 বছর। তোমার যদি আলিয়া মাদ্রাসাটা চলে যায়, তুমি দেখাবে কি? টার্গেট তো ওইগুলোকে, টার্গেট তোমার গ্রামের ওই 30-40 বছরের কোনো টার্গেট নয়, টার্গেট ওইগুলো ঐতিহাসিক গুলোকে সব শেষ করে দাও। শেষ করে দিয়ে বলো তোমরা বাংলাদেশ থেকে এসেছো, তোমরা বলবে না আমরা হাজার হাজার বছর ধরে আছি, প্রমাণ কি বলো? আজকে প্রমাণ বলবে কেরলের 1450 বছর চিরামান মসজিদ প্রমাণ দিচ্ছে হাজার বছর আছি আমরা, 1450 বছরের মসজিদ। আজকে যদি কেউ বলে আমরা এখানে এসেছি না, হাজার হাজার বছর ধরে এখানে আছি, তার প্রমাণ গুজরাটে 1300 বছরের মসজিদ আছে। পশ্চিম বাংলায় আমরা হাজার হাজার বছর ধরে আছি, তার প্রমাণ কলিকাতার আলিয়া মাদ্রাসা 200-300 বছরের। ওই দিক চলে যান, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় 500 বছর, 600 বছর, 700 বছরের মসজিদ আছে। বেশি দূর যেতে হবে না, ফুরফুরা শরীফে মেজো হুজুর যে মসজিদে 108 বছর বয়সেও জামাতে যেত, দাদা হুজুরের সামনে পুকুর, পুকুর পাড়ে যে মসজিদ, ওই মসজিদে 960 বছর ধরে জুম্মার নামাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ যেখানে, মুসলমান সেখানে। তাহলে 760 বছর যেখানে জুম্মার নামাজ হয়, সে মুসলমান মনে হচ্ছে নাকি এসেছে? এটা একটা প্রমাণ। কিন্তু ওখানে যখন থাকবে না, আপনি ভাবছেন এত সহজ না, কেন ছেড়ে দেবো? আরে বোকা, লোহা কাটতে গেলে লোহা দরকার, রাজনীতির মোকাবেলা করতে গেলে রাজনীতি দরকার, যেটা আমাদের নেই। আমাদের পাওয়ার তো বলো, আমাদের মন্ত্রী কে আছে, আমাদের সিএম কে আছে, আমাদের পিএম কে আছে, আমাদের ডিএম কে আছে, আমাদের জজ কে আছে, আমাদের আইএস আইপিএস কে আছে? বলো বল, কেউ নেই। তাহলে আমরা বাঁচবো কি করে? আর যে কটা আমাদের দেখছো, ও শুধু ভোটটা লিবার সময় আমাদের বলে তোমাদের দরদি, আর ভোট মিটে গেলে তেজপাতার মতো আমাদেরকে চুষে ফেলে দেয়। আর না হয় এত বড় কথা বলতে পারে যে মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে, কবরস্থান হয়ে পশ্চিম বাংলায় কথা বলা যাবে না, দিল্লি চলে যাও। তা কালকে তো বলতে পারে পশ্চিম বাংলায় নামা রোজা নয়, পাকিস্তানে চলে যাও। তা তখন কি করবে? তখন কি করবে? কেউ যদি বলে না এটা মিস্টেক হয়ে গেছে, বলে ফেলেছে, তো বলে ফেলেছে যখন মিস্টেক হয়ে গেছে, একবার বলুক না যে হ্যাঁ আমার মিস্টেক হয়েছে ভাই, আমায় ক্ষমা কর, তাহলে তো মিটে যায় নাকি? কি বলছে? তাহলে ও জান আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। এই মোল্লাদের জন্য আমার ক্ষমা চাওয়ার দরকার নেই। ভোটের সময়টা আসবে, আমি আমার বন্ধুদের ঘরে ডাকবো। উত্তরপ্রদেশ থেকে আসবে যোগী বাবা, বিভিন্ন জায়গা থেকে আসবে, এসে হেলিকপ্টারে করে কিছুদিন এসে শুধু হুমকি দেবে, আমরা ক্ষমতায় এলে মোল্লাদেরকে সব তাড়িয়ে দেবো, গোশ খাওয়া বন্ধ করে দেবো, কেটে ফেলবো, মেরে ফেলবো। আমরা সব ভয় খেয়ে বলবো ওরে সর্বনাশ। আসেনে যদি এই বলে, এলে তাহলে কি হবে? তখন আবার বলবে কই দিদি আঁচলের তলায় ঢুকি। এই তো করতে আমাদের ঘরে করবে, আসলে এই করবে তো। কিন্তু মনে রেখে দিও, এরা সবাই একটা কোম্পানিরই প্রোডাক্ট বিক্রি করছে, কোম্পানিটা নাগপুর থেকে আসছে। খেয়াল করে দেখো না, এই যে হিন্দুত্ববাদী যে রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, যেটা অলরেডি তার প্ল্যান পরিকল্পনা সব তৈরি হয়ে গেছে, নাই বলে বাড়ি 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 ধর্মীয় প্রসাদ পৌঁছে দেবো। তোমার ধর্মের প্রসাদ বাড়ি বাড়ি যাবে কেন? কথা বুঝে আসছে না? নাই
এটা তোমার কাছে যেতে পারে, সব জায়গায় যাবে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আবার সরকারি খরচে, সরকারি খরচে কখনো ধর্ম হয়? সরকারি খরচে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি হবে, তা না করে ধর্ম হচ্ছে ধর্ম। তার মানে বুঝাতে চাইছে কি, যে এই ফান্ডটাও তো আমাদেরই, তোদের নয়। আচ্ছা, টুপি কিনেছি ট্যাক্স দিয়েছি, জামা কিনেছি ট্যাক্স দিয়েছি, ঘড়ি কিনেছি ট্যাক্স দিয়েছি, যা করেছি সব ট্যাক্স দিয়েছি, এরপরও সেই ট্যাক্সের টাকায় ধর্ম হচ্ছে। যদি জানতাম সবার করছে তাও না, এ থেকেও যদি আমার কম এখনো না বোঝে, তা আমি আর কি বলতে পারি। কিন্তু আমার ডিউটি ছিল, হাতে মাইক, সামনে হাজার হাজার লোক জড়ো করিয়েছে আল্লাহ, আমি না। এসব আল্লাহ তোমাদেরকে নিয়ে এসেছে। আমার ডিউটি হক কথা বলো, বললাম। খুব খেয়াল করে দেখো, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা দাদা হুজুরের তৈরি করা, 14টা শিক্ষক নেই কেন ভাই? সীতাপুরে মাদ্রাসা, 11টা শিক্ষক নেই কেন ভাই? এভাবে টোটাল পশ্চিম বাংলায় 10,000 ভ্যাকান্সি খালি, শিক্ষক নেই। যদি চাকরি দিত 10,000 মুসলমান ছেলে চাকরি পেত, কিন্তু দেয়নি কেন? যদি দেয়, পড়াশোনা প্রতিষ্ঠানে ভালো হবে, ভালো হলে ছাত্র আসবে। শিক্ষক নেই, ছাত্র নেই, ছাত্র নেই, মাদ্রাসা ধ্বংস। তাহলে এই সরকার মাদ্রাসার পক্ষে না ধ্বংস করার পক্ষে? তো যারা মাদ্রাসা ধ্বংস করতে চায়, তারা কি আমাদের উপকার চায়? হ্যাঁ, তোমাকে এখন প্রয়োজন ভাড়া দিয়ে কাজ করে নিচ্ছি, প্রয়োজন জমিন আলটা কাটতে হবে, ভিতটা করতে হবে, এলে পয়সা লে করেলে, ঘর হয়ে যাওয়ার পর থাকতে দেয়? ঘর হয়ে যাওয়ার পর থাকতে দেয়? সে তো তার ছেলে পুলেলে থাকবে। তাই দেখো, তোমাকে প্রয়োজন ভাড়া দিচ্ছে, কাজে লাগাচ্ছে, ভাড়া দিচ্ছে, কাজে লাগাচ্ছে। এখন আমার ইমাম ভাইদেরকে প্রয়োজন, তাই 2,500-3,000 দিচ্ছে, মুসলিম গ্রামকে বুঝিয়ে বুঝিয়ে আমার দিকে রাখ, কাজ মিটে যাবে। এমন ভাবে পরিকল্পনা করে আছে, কাউকে দিয়ে একটা কেস ঠুকাবে, কোর্ট বলবে এটা ব্যান্ড। যেমন 26,000 চাকরি ব্যান্ড, ওবিসি ব্যান্ড, জানেন তো নাকি? এই ওবিসি জানেন? ওবিসি দ্বারা মুসলমান তবু একটা দুটো চাকরি পাচ্ছিল। ইচ্ছা করে ওবিসির সিস্টেমকে ব্রেক করে যা খুশি করে রাজ্য সরকার করেছে। কেন? এটা সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, কেস হবে, টোটাল বন্ধ হয়ে যাবে। তাহলে মুসলিম ছেলে আর ডাক্তার হতে পারবে না। যা একটা দুটো মুসলমান ডাক্তার হচ্ছিল, আইএস আইপিএস জজ হচ্ছিল, টোটাল গোড়া পুরো বেড়ে দিয়েছে। তোমরা খোঁজই রাখো না, তুমি এসে খোঁজই রাখো না। এই জন্য বললে বিশ্বাস হয়তো হচ্ছে না। খোঁজ রাখো কি হচ্ছে সমাজে। একটা দুটো যাও মুসলমান ডাক্তার হচ্ছিল, টোটাল হওয়া বন্ধ হয়ে গেছে। একটা দুটো যাও ওবিসির মাধ্যমে আইএস আইপিএস হচ্ছিল, টোটাল বন্ধ হয়ে গেছে। কেন? কেস হয়ে গেছে। ঠিক তেমনই আমার ইমাম ভাইরা, তোমাদেরটা আনলিগেল ভাবে কাজ হয়ে আছে। একটা কাউকে দিয়ে কেস করাবে কখন? যখন ঘর তৈরি হয়ে যায়, পুরো সব রেডি হয়ে যাবে, আর প্রয়োজন থাকবে না। একটা কাউকে দিয়ে কেস ঠুকাবে, হাইকোর্ট বলে দেবে সিস্টেমটা বাতিল। ইনি কি বলবে? কোর্ট যখন বাতিল করে দিয়েছে আমি কি করব? কথা বুঝছেন না, বোঝেন না? সব শেষ। কেন? ঘর তৈরি হয়ে গেছে বলে। অতএব তোমাকে ভাবতে হবে, দিল্লিতে 18,000 টাকা ইমামের মাইনে দেয়। কত টাকা? দিল্লিতে, আমার দিল্লিতে 18,000 টাকা ইমামের মাইনে। আর আমার রাজ্যে মাইনে নয়, ভাতা। ভাতা মানে কি? ভিক্ষা। ভিক্ষা হয়, দয়া করে দিচ্ছি। এগুলো আমার উলামা ভাইদেরকে বুঝতে হবে, রেগে গেলে হবে না, বুঝতে হবে। আপনার পাওনা আছে, অস্বীকার করছি না। আপনার পাওনাটা হলো 18 থেকে 20,000 টাকা মাইনে। তাতে 30 বছর হোক, 20 বছর হোক, একটা সিস্টেম থাকবে। 20 বছর ডিউটি করবে, মাইনে। পরে ইমাম আসবে, আবার 20 বছর মাইনে চালু থাকবে। এটা তো করা উচিত, ইমামের উচিত এটা ভাবা। কম করে 20,000 টাকা ইমাম মাইনে পেতে পারে যদি উপযুক্ত কাউকে বসানো যায়। কথা শুনছেন না শোনেননি? এই জন্যই তো 2021 থেকে লড়ছি আমি। হয়তো ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী আপনি বসবেন কি করে?
আপনি তো 30% 40%। এইটাই তো দুঃখ। কে বলেছে আমি 30% 40%? আমি 100%। আমি 100%। কেন আমি শুধু মুসলমান ভাববো? 77 বছর ধরে যদি আমরা ভাবতে পারি অমুসলিম সিএম হলে আমাদের অসুবিধে নাই, তাহলে কেন একবার সবাই ভাববে না যে মুসলিম সিএম হলে অসুবিধা আছে? সেকুলার থেকেই বলে, একেই তো বলে ধর্ম নিরপেক্ষ। কিন্তু না, 77 বছর ধরে অমুসলিম ভাইরা সিএম হয়েছে, একটা বার আমরা প্রশ্ন করিনি তাহলে একটা বছর যদি মুসলিম সিএম হয় অসুবিধা দেবে? মাথায় ঢোকো। কিন্তু মনে রাখবে, যদি সহজে না দেয়, প্ল্যান মাফিক ফাঁদ যদি পাততে পারো, দিতে বাধ্য হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, কেরলে মাত্র 7টা সিট পেয়েছিল। কটা? 7টা সিট পেয়েছিল। আর বাকি দুজন যারা ছিল তারা কেউ সরকার করতে পারেনি। এই 7টা যার সাথে যাবে সে সরকার হবে। দুজনই বলছে আমার সাথে আয়, এও বলছে আমার সাথে আয়, ও বলছে আমার সাথে আয়। এই 7টা যারা ছিল তারা বলছে যারা আমাকে সিএম দেবে আমি তাদের সঙ্গে যাব। বাধ্য হয়েছিল দিতে। 7টা সিটও সিএম হয়ে গেছে। আর পশ্চিম বাংলায় আমরা চেষ্টা করলে যত কমই হোক 110টা পর্যন্ত ক্ষমতা রাখতে পারি। কিন্তু আমার কম বুঝবে। যদি বোঝেন, জাগুন জাগুন। যদি নিজের জন্য নাও জাগতে চান, এই বাচ্চাগুলোর কথা একটু ভাবুন। এই বাচ্চাগুলোর কথা ভাবুন। যদি আমার মসজিদের উপরে যাদের হিংসা, আমার মাদ্রাসার উপরে যাদের হিংসা, আমার কবরস্থানের উপরে যাদের হিংসা, তারা মনে হয় আমার বাচ্চাদের উপরে দয়া আছে? বলুন, দয়া আছে? এরা ডাক্তার হোক, উকিল হোক, আইএস আইপিএস জজ হোক, এটা চাই না। এরা চায় এরা মূর্খ হোক আর গুন্ডা ডাকাত হোক, আমাদের হয়ে মারপিট করুক, এটা চাই। যদি বুঝার হয় বুঝবেন, না বুঝার হয় আমার আর কিছু বলার নেই। কেন আরো উলামা আছে, ওয়াজ করবেন। আমি সংক্ষেপ করছি, সালাম দেবো। ইয়া নবী